وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জনাব সদরে মুহতারাম, উপস্থিত বেরাদরানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে খিলপাড়া জাহিরুল উলুম মাদ্রাসার বার্ষিক জলসার মধ্যে আমরা হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যত সময় পর্যন্ত এই মাহফিল চলবো আমরা ইনশাআল্লাহ তাকবার ইরাদা আছে না নি সকলের? মাশাআল্লাহ হইছেন ইনশাআল্লাহ, ওই হইছেন জি হইছেন ইনশাআল্লাহ হইছেন আলহামদুলিল্লাহ। ও ভাই ইসলামে অতও শিক্ষা দেয়, কোনো জিনিসও জিও নাই ইনশাআল্লাহ। আম্বিয়া কেরামর মাত কোরআনে করিম মেলা আছে, সামনে দিতে যদি কোনো খাম হয় তে নবী হলে কি কইছেন ইনশাআল্লাহ। তাহলে আমরাও ইনশাআল্লাহ যত সময় পর্যন্ত এই মাহফিল চলবো তাহমুনানি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আপনাদের মেহনতর দ্বারা কি পর্যন্ত আগাইছে আলহামদুলিল্লাহ। মতমি সাহেব গত বছর এই লাইন গেছেন গিয়ে হল লন্ডন। আপনারা হয়তো কিছু দুর্বল হইতে পারেন, দুর্বল হওয়ার কোনো কারণ নাই, মানুষ আছেন আলহামদুলিল্লাহ। এখন মৌলানা নজমুল ইসলাম সাহেব মুহতমিম আলহামদুলিল্লাহ ভারপ্রাপ্ত মুহতমিম, ইনশাআল্লাহ সুন্দর চলব মাদ্রাসা। আর মাদ্রাসার বিল্ডিং বান্ডিং যতটুকু জরুরত অতটুকু আলহামদুলিল্লাহ আপনার ওই গেছে আলহামদুলিল্লাহ। ইকান তো আর টাইটেল করার খেয়াল নাই, না আছে খেয়াল আছে না নাকি? খান্দাত বড় মাদ্রাসা, জামিয়া তওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা খান্দাত, এই ন ছোট মাদ্রাসা হইলে উপাদান নাই। পড়ি পড়িয়া ফরে দেইবার জামিয়া তওয়াক্কুলিয়া হাওখান তো আপনার আর মাদ্রাসা, তাহলেও মাদ্রাসা যাইবা। আর বড় না হইলেও চলবো, তবে বড় কর্তা যদি চাই তে হরকা আমরা কোনো বাধা দিয়ার না। আল্লাহর দরবার দোয়া করি আল্লাহ আরো বড় করার তৌফিক আপনাদেরকে দান হরকা হুকা আমিন। আমি খুব বেশি লম্বা সময় বয়ান করতাম না, একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। আমরা সবার খেয়াল আছে না মরতাম বালা মৌতান হইতো খেয়াল আছে না? তাহলে পাঁচটা আমল যদি করি তাহলে আমরা মরবার আগে আল্লাহর পক্ষ থেকে সালাম আইব আপনার উপরে আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম দিবা, এর বাদে দান যাইব। আচ্ছা আল্লাহ যদি সালাম দেন তে মত ভালো হইব না বাদ হইব? ভালো হইব। এখন আমরা জানতাম হইব সবে মিলিয়া কোন আমল পাঁচটা আমল যে আমল করলে আল্লাহর পক্ষ থেকে সালাম আইব, এর বাদে আমরা মৌত হইব। জানতা না নি আপনারা? তো এই আমলগুলো আমরা জানার দরকার। মৌতর কষ্ট এখান অনেকে জানেন, খুব বেশি কষ্ট। কতখান কষ্ট, কেউ তো মরছি না হইতাম পারতাম না, মরি গেলে হইতে পারলাম।
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন রাস্তা দিয়া যাইরা আর লগে আরো তার সাহাবী হল আছেন, সাথী হল আছেন। এক জায়গাত গেছেন, তখন তান সাথী হলে কইলা অন্য হযরতে নূহ আলাইহিস সালামের ফুয়া একজনের কবর আছে। হাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ফুয়ার কবর অন্য। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে উঠি যাও। এর লগে লগে উঠি গেছে। এই মনে করছেন দুনিয়ার থাকতে শুনছেন কিয়ামত হইব, উঠা উঠি হইব, মনে করছেন কিয়ামত হয়ে গেছে, উঠিয়ে উদিকেন কিয়ামত হয়ে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় না না, কিয়ামত হইছে না, আমি কইছিলাম কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকমে উঠি যাও, তুমি উঠি গেছো, এখন আবার তুমি মরি যাও, আবার মরি যাও। হযরতে নূহ আলাইহিস সালামের ফুয়া উঠিয়া কোন দিন নাম লগে সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ও ঈসা শুনো, আমি মরতাম না, ই লাগিয়া আমি খবর দিতাম না, আমি ইলা মরতাম না, তুমি আল্লাহর দরবারে দোয়া করো, আমার মৌত হইতো, মৌতর কষ্ট হইতো না। মৌতর কষ্ট কি পরিমাণ কষ্ট, আমি আইজ তাকে 1000 বছর আগে মারা গেছি, হৌদে কষ্ট হয়েছিল, এখন পর্যন্ত আমার বডির মধ্যে কষ্ট এখন পর্যন্ত রয়েছে। এর লাগে আমি কইয়ার আপনারে আপনি দোয়া করুক আল্লাহর দরবারও যে আমার মরতে কষ্ট হান হইতো না, বুধরানি কতখান কষ্ট। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবার দোয়া করেন, ও আল্লাহ মৌতর কষ্ট হান আমার বাইরে দিও না। দোয়া করছেন, তখন তাই মারা গেছেন। তাহলে বুঝলাম এই কথাটা, এই তো মরি গেছেন, মরি আবার উঠিছেন, উঠছেন উঠিয়া হইছেন, মৌতর যে কষ্ট, আইজ তাকে 1000 বছর আগে মারা গেছি, যে কষ্ট আমার শরীরে রইছিল এখন পর্যন্ত এই কষ্ট খান রইয়া গেছে, আবু পর্যন্ত কষ্ট। ইয়া আল্লাহ, কি পর্যন্ত কষ্ট। কোরআনে কারীম আছে ওয়াজাআতু সাকরাতুল মাউত বিল হক, সাকরাতুল মউত সত্য। আল্লাহর নবী আমরার দোয়া শিক্ষা দিছেন, ওয়া নাউযু বিকা মিন সাকারাতিল মউত, ওয়াল্লাহ আমরা সাকরাতুল মউত থেকে আপনার কাছে ফানা সাইয়ার। মৌতর কষ্ট বড় সাংঘাতিক কষ্ট। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে এক বেটা আইছে, আইয়া কয় ও উমর, আমিরুল মুমিনিন উমর, আমি একটা প্রশ্ন লইয়া আইছি, এই প্রশ্নগুলোর উত্তর আমি চাই। বলে কি প্রশ্ন? বলে সাকরাতুল মউত আমি হক রে অপছন্দ করি, উঠিয়া হয় হক রে অপছন্দ করি। 2 নম্বর, আমি হক রে অপছন্দ করি, আর 2 নম্বরে আমি ফিতনারে পছন্দ করি। 3 নম্বরে আমি আনা দেখিয়া সাক্ষী দিই। ও 3টা প্রশ্ন আমার। পয়লা নম্বর কিতাব হয়েছে হক রে অপছন্দ করি, 2 নম্বর আমি ফিতনারে পছন্দ করি, আর 3 নম্বরে আমি আনা দেখিয়া সাক্ষী দিই। এই 3টা কথা কইছে। হযরতে উমরে এমনি শুনছেন 3 কথা, লগে লগে খাদিম পাঠাইছেন, যা আমার রুমো গিয়া আমার তলোয়ার আন, আর তুই জায়গা খাড়া থাক, তোরে তলোয়ার দিয়ে এক তলোয়ার দিয়ে তোরে শেষ করতাম দুনিয়ার থেকে। হে উবা দেখতে পারে না, উবা খাড়া আছে। ও সময় ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমতে উপস্থিত। আলী কি রাত মানুষ, সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমায় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, এই শহরের দরওয়াজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বড় ইলম আছে। হযরত আলী উপস্থিত, আইয়া দেখুন উমর বড় গরম। দিকাইন আমিরুল মুমিনিন ওমর, আপনি এত গরম কি জন্য? বলে ও আলী, তুমি জানো না এই যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানো আছে, আমার কাছে 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্ন বড় মারাত্মক প্রশ্ন করছে, জানতো চাই। বলে কিতা কইছে? বলে পয়লা নম্বর কইছে এ হক পছন্দ করে না, 2 নম্বরে কইছে ফিতনা পছন্দ করে, আর 3 নম্বরে কইছে আনা দেখিয়া সাক্ষী দে। এই 3টা কথা রং কথা, এর লাগে আমি তারে খাড়া রাখছি, তারে তলোয়ার দিয়া এই দুনিয়ার থেকে তারে বিদায় করতাম।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুনিয়া কইন আমিরুল মুমিনিন আমার কাছে লাগে এই ব্যক্তির তিন কথা কোরআন হাদিসের বহির্ভূত নয়, কোরআন হাদিসের পক্ষের কথা বোঝা যায় আমার কাছে লাগে। বলে কিলাতে আমার বাঙ্গাইয়া তুমি দিও। বলে পয়লা নম্বরে যে কথা হইছে আমি হক পছন্দ করি না হইছে এটা তো ঠিক। বলে কিতা ঠিক? বলে কোরআনে কারীম আছে ওয়াজাআতু সাকরাতুল মাউত বিল হক, সাকরাতুল মউত সত্য। এও কথা কইতো স্যার আমি সাকরাতুল মউত হক জিনিসে অপছন্দ করি। আর আমরা তো নবী দোয়া শিখাইছেন সাকরাতুল মউত তাকে ফানা চাইতাম, তে তো ঠিক আছে তার কথা এইখান। দুই নম্বর কথা আমিরুল মুমিনিন এ কইছে আমি ফিতনা পছন্দ করি, এইটাও তো কোরআন হাদিসের পক্ষের কথা। আর কোরআনও আছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল আওলাদ ফিতনা। মাল আওলাদ আমরা পছন্দ করি না করি, তে তো ফিতনা পছন্দ করি, তে তো এটা কোরআন বহির্ভূত কোনো কথা নাই, কোরআন হাদিসের পক্ষের কথা। হযরত উমরে খালি খোল্লা আদান কোন কথা তো ঠিক লাগের তো মোটামুটি। তিন নম্বরে আমিরুল মুমিনিন হইছে না নি আমি আনা দেখিয়ে সাক্ষী দেই, আওটাও ঠিক। জীবনে কোনোদিন আমরা আল্লাহ দেখি নাই, এর বাদেও সাক্ষী দেই আল্লাহ একজন আছো, দেই না তে তো আনা দেখিয়ে সাক্ষী আমরাও তো দেই। তো এখন হযরত উমরে খোল্লা আদান হইতে তো ঠিকও হইছে, তাইর কথা রং কথা হইছে না বরং ঠিকও কথা হইছে। এখন শেষ পর্যন্ত হযরত উমরে ফরমায় আই যদি ওয়ালি তুমি যদি না আইতাই আমি তো এরে টুকরা হরিল্লাম মনে, আর কিয়ামতের ময়দানে গিয়া শাস্তির উপযোগী বললাম মনে। আল্লাহ বাঁচাওক তোমারে, আল্লাহ আমারে দে বাঁচাইছেন এই বাদ খাম তাকিয়া আমি তো কাতল হরিল্লাম মনে আর বড় পাপী আমি বললাম মনে। তাইলে সাকরাতুল মউত ওইটা ওইবনি হগলর সব নবীদের হইছে। ও ভাই এমন কোন মানুষ দুনিয়াত নাই তার সাকরাতুল মউত হইতো নাই। তবে সাকরাতুল মউত তাকে পানা লওয়ার ব্যবস্থা আছে না নাই? আছে। কিতা করতে সাকরাতুল মউত তাকে পানা পাইতে গেলে কি অবস্থা হইব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ব্যক্তি মারা দাইরা এর খান্দাত পইয়া বইয়া ইয়াসিন শরীফ পড়িও আল্লাহ পাক রব্বুল আলামিনে সাকরাতুল মউত রে আল্লাহ সহজ করিয়া দিবা। ও ভাই ইয়াসিন শরীফ পড়িলে, ইয়াসিন শরীফ প্রায় মানুষে জানো। ও ভাই আরেকটা মশলা ইয়াদ রাখিও, যে ব্যক্তির যে সূরা ইয়াদ আছে আগে আসিল আর এখন গাফলতি করার কারণে না পড়তে পড়তে ফাউরি লাইন যদি তে কিন্তু বিরাট কি আছে শাস্তি আছে। হাদিস শরীফ আছে যে ব্যক্তি এখনো সূরা পাইতা আর গাফলতি করিয়া না পড়ার কারণে পরে বুলি লাইন যদি তে কিন্তু কিয়ামতের দিন উঠিবা ওলা এন মুখের মধ্যে গুস্ত বলতে কুন্তা থাকতো না। হাসরের ময়দানের মানুষে দেখিয়েও চিনলেইবা এই ও ব্যক্তি যেন অমুক সূরা মুখস্থ আসিল, একটা সূরা মুখস্থ আসিল আর না পড়তে পড়তে শেষ পর্যন্ত ফাউরি লইছেন এই লগে ও ব্যক্তি। ও ভাই যে সূরা আপনার ইয়াদ আছে, অনেক মানুষের ইয়াসিন ইয়াদ আছে এখন ইয়াদ নাই, অনেক মানুষের সূরা মুলুক ইয়াদ আছে এখন ইয়াদ নাই, অনেক মানুষের আলহাকুমুত তাকাসুর ইয়াদ আছে এলা হয় না, না পড়তে পড়তে এখন কিন্তু ফাউরুর পড়ে গেছে। ইলা যদি তাকে কোনো সূরায় ফাউরি লাইন তে কিন্তু এটা নতুন ভাবে আবার মানজিয়া ইকা মুখস্থ হরকা আন্নাউলি উফায় না। এখানে খেয়ালটা হইন যেন দে ব্যক্তি এ মা বোনেরা আপনারা বাড়ির থেকে হুন্ডা কত মানুষের কত সূরা হল মুখস্থ আসিল কিন্তু না পড়তে পড়তে ফাউরি লাইছন। ইলা যদি ফাউর হইন তে কিয়ামতের দিন উঠিবা এমত অবস্থায় মুখের মধ্যে গুস্ত বলতে কোনটা থাকতো নাই। এর লাগি যার দে সূরা মুখস্থ আসিল এটা আপনি ইয়াদ রাখোকা, মানজিয়া আবার আনার চেষ্টা করোকা, আর না হইলে বিরাট বড় সমস্যা আছে। তাহলে এই সাকরাতুল মউতের সময় আমরা খান্দাত পইয়া যদি ইয়াসিন শরীফ পড়ি, ইয়াসিন পড়তে গেলে হিকা লাগবে না, শিখতে গেলে মাদ্রাসার দরকার। ও ভাই আই ইয়াসিন শরীফ যে ফলিত আমার বাচ্চায় আমার ফুলিয়ে ফলিত আমার ভুয়ায় ফলিত হিকাইলে না ফলিত, আপনি তো হিকাইছো না। তাহলে ইয়াসিন শিখতে গেলে কোন জায়গার দরকার? মাদ্রাসার দরকার না? মাদ্রাসার দরকার, মাদ্রাসাটা উপায় নাই। তো সাকরাতুল মউত ইকান হকলর আছে। আল্লাহর নবী যে সময় সাকরাত চলতেছে
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, ও আজরাইল, আমার বড় কষ্ট হইতেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, ও নবী মুহাম্মদ, দুনিয়ার প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত খেউরর জান অত আসানির সাথে নেই নাই, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান নিমো খেউরর জান অত আরামের সাথে আর নিতাম নাই, একমাত্র আপনার জান নিয়ার আসানির সাথে। এর বাদেও আপনি হইলে আপনার কষ্ট। নবী দিয়ে ফরমায়েন, ও আজরাইল হুনো, তে তোরা দৌড়ো, আমার একটা কথা হুনো। বলে কিতা কথা? বলে আমার উম্মতের জান নিতে দে কষ্ট তুমি দিবাই, কিয়ামত পর্যন্ত দে কষ্ট দিবাই, এই সারা কষ্ট আয় আমার বুকটা কি নেওগি, আমার কোনো উম্মতের জান নিতে সময় কষ্ট খান দিও না। দেখেন আমার নবীর মায়া কত খান আছে, সুবহানাল্লাহ। ও ভাই, সকরাতুল মউত আছে না নাই? তাহলে এই সকরাতুল মউতর সময় আল্লাহ সালাম দিবা খারারে, যারার মধ্যে 5টা গুণ পাওয়া যায়। এই সমস্ত ব্যক্তির মধ্যে 5টা গুণ পাওয়া যাইব, এরারে আল্লাহ সালাম দিবা। আল্লাহ যদি সালাম দেন আর মউত বাদ মউত হইব নি? ইনশাআল্লাহ বাদ মউত হইতো নাই। এই 5 গুণ কিতা কিতা এগুলা কোরআনে কারীমে বয়ান আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রথম গুণ, যখন আল্লাহর নাম লওয়া যাইব তখন মুমিনের কলব ডরাই যায়। ও যে আপনারা হুনরা সকল বই গেছেন জায়গা, আল্লাহর হুকুমরে গুরুত্ব দিরা, আল্লাহর ডর ভিতরে আইছে বলে ওয়াদ হুনলে লাভ আছে, ও যে বইছেন তাহলে আল্লাহর নাম রে আপনি গুরুত্ব দিয়া। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াদ নসিহত হইলে মানুষের সব খামখাত বাদ দিয়া আইয়া ওয়াদ বই যায়। তাহলে পয়লা গুণ আপনার মধ্যে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যারা বারে রইছেন আপনারা তশরিফ আনিল, তাহলে আও গুণের ভিতরে আপনারা হামাই যাইবা। যে সময় আল্লাহর নাম লওয়া যায়, আল্লাহর কথা মাথা যায়, এই সময় কিন্তু দিল ডরাই যায়, অর্থাৎ বই দেন লগে লগে লাগা বলে ওয়াদ হইনি কথা বই। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তো পয়লা নম্বর গুণ হইল আল্লাহর নাম লওয়া মাত্র এরা দিল ডরাই যায়, অর্থাৎ আল্লাহর হুকুম মানবার লাগে, আল্লাহর কথা শুনবার লাগে, লগে লগে জাগাত বই যায় না। পয়লা গুণ। 2 নম্বর, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও দে আজকে ওয়াদ হইছে, যেন ওয়াদ হইব অন আপনারা যায়। ও দে এক ওয়াদ হওয়ার কারণে ঈমান বাড়ছে, যার কারণে ঈমান বাড়ার কারণে আরো ওয়াদ যায় না। আপনারা দেখুন যেন যে যায় সকল ওয়াদ যায়, আর যে যায় না কোনো ওয়াদ যায় না। খেয়াল করতে হইছিল যে মানুষ খেলি ফেলা যাইব, এই মানুষ অন্য জায়গা তো ওয়াদ যায়, দেখো আওখানো আইতো নাই, এগুলো কোনো খানো হইতে নাই। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আইতে ওয়াদো আইসুন, আগামীতে ওয়াদো যাইবা, বুঝা গেল ঈমান বাড়ছে, তার প্রমাণ। ও ভাই, ঈমান দেখাই যায় না, ঈমান দে বাড়ছে না কমছে এইখান দেখাই যায় না, কিন্তু তার প্রমাণ হইল এক ওয়াদো আওয়ার বাদে যখন না আরেক ওয়াদো দেয়, ওয়াদো আওয়ার কারণে নমাজ পড়ে, তো বুঝা গেল তার ঈমান বাড়ছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন নাকি তার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা যায় তখন ঈমান বাড়ে। হে তিলাওয়াত করে অথবা তার সামনে তিলাওয়াত করা যায়। কত মানুষ আছেন তিলাওয়াত করতে পারেন না, শুনতা, আর যারা পারেন তো আলহামদুলিল্লাহ করতা। কোরআনে কারীম তিলাওয়াত করলে লাভ কিটা? ও ভাই, দুনিয়ার মধ্যে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থর একটা অক্ষর পড়লে একটা নেকি পাওয়া যায়, এমন কোন গ্রন্থ নাই। একমাত্র কোরআনে কারীম, যে কোরআনের এক অক্ষর পড়লে নেকি কমপক্ষে কত 10 নেকি। আর নামাজের মধ্যে পড়লে এক অক্ষর পড়লে 100 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর কেউ কইরা বিনা ওযুয়ে যদি পড়েন এক হরফ পড়লে 10 নেকি, আর ওযুর সাথে বললে
এক অক্ষর হলে কত নাকি 100 নাকি সুবহানাল্লাহ। একমাত্র কোরআন শরীফের বৈশিষ্ট্য, আর তো হাদিসেরও বৈশিষ্ট্য ইলা নাই। আপনি হাদিসের টুকরা পড়ছেন, এক অক্ষর হলে 10 নাকি, জি না, ইটা নাই। একমাত্র কোরআনে কারীম। দুনিয়ার মধ্যে অন্য কোন গ্রন্থের তুলনা কোরআনের লগে হয় না, কোরআন আলাদা। এর লাগে যখন যেন কোরআন বুঝিয়া পড়ি আর না বুঝিয়া পড়ি সমান সওয়াব। বুঝিয়া বললে সওয়াব হইব, আর আনা বুঝিয়া বললে সওয়াব হইতো না, এলা কোনো মাত হইতে পারে না। বরং এই যে ওয়াদও আপনারা বইছেন, সকল ওয়াদ বুঝু হইরা না, এর বাদে সওয়াব হইব না, হইতো না, সওয়াব হইব। ও আমার ভাই, ওয়াজ বুঝো আর না বুঝো সমান সওয়াব। তারা বুঝছেন যতখান সওয়াব পাইবা, আনা বুঝলেও অতখান সওয়াব পাইবা। কোরআনে করিম বুঝিয়া বললে যতখান সওয়াব, কোরআনে করিম আনা বুঝিয়া ফেললেও অতখান সওয়াব হইব। ও আমার ভাই, কোরআনে করিমের বৈশিষ্ট্য হইল গিয়ে আলাদা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তিলাওয়াত তার সামনে যখন করা হয়, তখন তিলাওয়াতের আয়াতে কি করে ঈমান রে বাড়াই দেয়। ঈমান বাড়ানোর প্রমাণ কি? যখন এক কাম করবা, ওয়াদ আইসন, ঈমান বাড়ছে, তার প্রমাণ হইল বাদর দিন দেবার নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না, আরো ওয়াদ দেয়, তুকাই তুকাইয়া দেয়, পুরানো ওয়াদ হইতো তুকায়, তো বুঝা গেল ঈমান তার বাড়ছে। তাহলে পয়লা নম্বর আসিল আল্লাহর নাম লওয়ার লগে লগে তার দিল ধরাই দেয়, মানে আল্লাহর কথা শুনে। 2 নম্বরে কোরআনে করিমের তিলাওয়াত 2 গুণ হইল, 2 আমল। وعلى ربهم يتوكلون। একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। হ্যাঁ, দুনিয়া দারুল আসবাব, তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। ফুয়া লন্ডন দিতা না দিতা, কিন্তু তাওয়াক্কুলটা কার উপরে? আল্লাহর উপরে। যাও ফুয়া লন্ডন আমেরিকার কোনো বাধা নাই, কিন্তু দিতা হে আল্লাহ। ফুয়াই দেন না, ফুয়া উসিলা একিনলা রাখতে হইব। এর লাগে কেন হইয়ান না যে আপনার বিদেশ দেওয়া বাদ দিলে ইটা বিদেশ দেখা, কিন্তু তাওয়াক্কুল কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ নিতা আমার ফুয়াকে টাকা পয়সা দিত, মসজিদ মাদ্রাসা দিতাম, বস কোনো অসুবিধা নাই, কিন্তু তাওয়াক্কুল কার উপরে? একমাত্র আল্লাহ খাওয়াইন, আল্লাহ ফিন্দাইন, সপ্তাহে করেন আল্লাহ। এই ইয়াকিন যারা রাখবা, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই ইয়াকিন নাই যে আমার ফুয়ায় খাওয়ায়, ফুয়ায় টাকা দে, চাকরিয়ে খাওয়ায়, এই ইয়াকিন নাই। আলহামদুলিল্লাহ, আমরা আপনার ইয়াকিন ইলা নাই, আমরা কই ফুয়া উসিলা, ফুয়া উসিলা, জমিন উসিলা, খাওয়াইন খে আল্লাহ, এটা সারা উসিলা। দুনিয়া দারুল আসবাব। গাড়ি দিয়ে সিলেট দেয়, আল্লাহ ডাইরেক্ট নিতে পারেন না, কারণ হিলা নিতে নাই। দুনিয়া দারুল আসবাব, উসিলা অবলম্বন করতেই হইব। এর বাদে গিয়ে আপনি যাইতা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে 3 নম্বর গুণ আমল হইল একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ হইল যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে হইছেন না, নামাজ প্রতিষ্ঠা করে। এর অর্থ হেও নামাজ পড়ে এবং তার পরিবার পরিজন সকলরে নামাজের হুকুম দে, এবং নিজেও নামাজ ওলা নামাজ পড়ে, জেলা ইসলামও আছে ওলা, তার মনগোড়া নামাজ নাই। আমরা তো মনগোড়া নামাজ, আত তুলেও জানি না, বান্দাও জানি না, রুকু করাও জানি না, এটা বাদার বা মারিয়া না। কিলে হইতো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, যেভাবে নামাজ পড়ার মতো সেইভাবে নামাজ পড়ে, ইসলামী তরিকা অনুযায়ী, শরীয়তের তরিকা অনুযায়ী, আল্লাহর নবীর বাতাই দেওয়া তরিকা অনুযায়ী নামাজ আদায় করে। ওলা হইতো এখন খোদনে নামাজ হয়, রুকু খোদনে করা দিনি, সজ্জা খোদনে করা দিনি, উবান যে সময় খোদনে উবানি দান হয়, দেখুন যেন হইলেও ফাও মেলাইলো যে সময় বুঝা ডাল ভাতাইছে, গোয়াল উঠিতা ও ভাই এক ফাওর মুখ ভাই এক ফাও ভাই ওলাও করি না আমরা। আত তুলাও জানে না, কিলা আত তুলইন ইটা হইতেও পারে না। বান্ধ কেন কোনো গে বান্ধে বুকুত, কেউ বান্ধে আপনার নাবির নিচে, যার দ্বারে জেলা মনে হয় ওলা করে, ও ভাই ইলা নাই। যেভাবে আল্লাহর নবী হইয়া দিছেন
সেইভাবে আপনার নমাজের প্রতিষ্ঠা করা, ওখান নাম হলো কি প্রতিষ্ঠা করা, যেভাবে নমাজ পড়ার মতো সেইভাবে সমস্ত নমাজের হকুকাত আদায় করিয়া নমাজ পড়ে, ওলা দুটি নমাজ পড়ে। আল্লাযীনা ইউমিনুনা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তে নমাজের প্রতিষ্ঠা করে ৫ নম্বর আমল হইল وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, এমন মাল তাকে যে মাল আমি আল্লাহ দিয়েছি, এই মাল তাকে আল্লাহর রাস্তাত খরচ করে। এই ৫টা আমল। পয়লা নম্বর, আল্লাহর নাম লইলেও, আল্লাহর নাম শুনলেও লগে তার দিল ডরাই যায়, অর্থাৎ জায়গাত বই যায়। ২ নম্বর, কুরআনে কারীমের তিলাওয়াত যে সময় করা হয় তার সামনে তার ঈমান বাড়ে। ৪ নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চায়। আর ৫ নম্বর, যে নাকি নামাজের প্রতিষ্ঠা করে ৫ নম্বর। আর ৫ নম্বর হইল যে মাল আল্লাহ তারে দিছেন, এই মাল তাকে এক অংশ আল্লাহর রাস্তাত ব্যয় করে। সারা নাই, কতক্ষণ কইছো সারা দিতে। আপনি জুসুর মুখ উঠিয়া কইলে আমার সারা সম্পত্তি মাদ্রাসাত দিলাম, আমরা না করবো, জি না তোমার দিতে নিতাম নাই, আমরা অত খাং নাই তোমার লাগান। ও ভাই, সব তার নিয়ম আছে, মাফ আছে। আপনি সারা দিলেই তা ওই তো শরীয়তে নিত নাই, বরং কতক্ষণ নিব ৩ ভাগ করে ১ ভাগ নিব ইসলামে, বাকিগুলা তোমার আত্মীয় স্বজনের জন্য রাখি তুই দিব। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই ৫টা আমল যাদের মধ্যে পাওয়া যাইব, এরা মরবার আগে আগে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা যে সময় দান নিতে, এই সময় আইয়া হইবা আল্লাহর পক্ষ থেকে পয়লা আসসালামু আলাইকুম লাউতুবি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে সালাম পাইতে চাইতাম চাইনি হলে তে তো এই ৫ আমল করতে ও ভাই, এই দোকানটা লইয়া যাও, কমপক্ষে এই ৫টা আমল যদি করি তে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইমু। আর যে মানুষে সালাম পাইলিব আল্লাহর পক্ষ থেকে, এই মানুষের ইনশাআল্লাহ দম দিতে কষ্ট ইনশাআল্লাহ হইতো না। যে দম দাবা খান এত কষ্ট, এই কষ্ট কিন্তু আপনার হইতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, একজন মানুষের দান যাইতে কতখান কষ্ট। একটা জিতা বকরি জব না করিয়া যদি উফতা খালা যায়, যে পর্যন্ত বকরির কষ্ট হইব এর থেকে বেশি কষ্ট হয় একজন মানুষের জান যাইতে সময়। ও ভাই, বহুত মানুষে হয় না অমুক পড়ছে আর মরছে, বালা মৌত হইছে, কন্যানি ইটা হে মতব্য। ও ভাই, ইটা নাই। ১ মিনিটের ভিতরে হাজার হাজার বছরের কষ্ট হয়ে গেছে, তুমি হইতেই পারো না। মানুষের মাতই নানি অমুক আল্লাহ অমুক করে মৌত হয়েছে, বলে বালা মৌত, বলে কিলা, বলে বাজার থেকে বৌরি হয়েছে, ওটা পানি দিয়ে আর লগে লগে মরে গেছে, বেটা এক বালা মৌত হয়েছে। আল্লাহর নবী সব সময় দোয়া করছেন, আল্লাহ হঠাৎ মৌতটাকে আমাদেরকে পানা দেও। আমরাও দোয়া করতাম, আল্লাহ হঠাৎ মৌত দিও না। আগে যদি কিছু বেমার হওয়ার হইন তে কিছু তো আল্লাহর নাম লইবা, ডাকিবা, তো আল্লাহ ইয়াদ হরে হরে মরবা। কিন্তু হঠাৎ মৌত বালা নাই, এর লাগে সব সময় দোয়া করতা, আল্লাহ আমরা রে হঠাৎ মৌতটাকে আপনি হেফাজতের দোয়া করতানি। মরতা কোন দিন দোয়া কিতা করতা, কোন দিন মরতা তারিখ করলেই তিনি মরার।